সম্মানিত সুধী, ইসলাম হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পরিপূর্ণ আত্মসমর্পণ করার নাম। সুতরাং যারাই ইসলামের দাওয়াতকে কবুল করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পরিপূর্ণরূপে আত্মসমর্পণ করবে, তাদেরকে বলা হয় মুসলিম তথা আত্মসমর্পণকারী জাতি। অতএব যারাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আত্মসমর্পণ করবে, তাদের মান মর্যাদা আল্লাহ রব্বুল আলামিন সমগ্র সৃষ্টিকুলের ঊর্ধ্বে রেখে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য পৃথিবীতে মুসলিম জাতি হচ্ছে সকল মানবতার উপরে তাদের শ্রেষ্ঠত্ব এবং মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইমরানের 110 নম্বর আয়াতে উল্লেখ করেছেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। তোমরা হলে উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ জাতি, মানবতার কল্যাণের জন্য তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে। যদি তোমরা 3 দফায় কাজ করো, তাহলে সমগ্র সৃষ্টিকুলের উপরে তোমরা তোমাদের শ্রেষ্ঠত্বকে ধরে রাখতে পারবে। এর মধ্যে 1 নম্বর হচ্ছে সৎ কাজের আদেশ করবে, 2 নম্বর হচ্ছে অসৎ কাজে বাধা প্রদান করবে, 3 নম্বর হচ্ছে একনিষ্ঠভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর ঈমান আনবে। এই 3টা কাজ যদি তোমরা একনিষ্ঠভাবে করতে পারো, তাহলে কিয়ামত পর্যন্ত সমগ্র সৃষ্টিকুলের উপর তোমাদের মান মর্যাদা বহাল থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই আয়াত প্রমাণ করে যে যারা আল্লাহ তাআলার কাছে আত্মসমর্পণ করে তারা হচ্ছে মুসলিম জাতি, আর মুসলিম জাতি গোটা উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ জাতি। বলি সুবহানাল্লাহ। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, আজকে দুনিয়ার সর্বশ্রেষ্ঠ মুসলিম জাতি পৃথিবীর চতুর্দিকে সমগ্র বিশ্ববাসীর চোখে আজ নিকৃষ্ট ঘৃণিত জাতি হিসেবে পরিণত হয়েছে। ঠিক না বেঠিক? পৃথিবীর সর্বত্র জায়গায় মুসলমানরা আজ পদদলিত হচ্ছে, অপমানিত হচ্ছে, অবহেলিত হচ্ছে, নিপীড়ন নির্যাতনের স্টিম রোলার তাদের উপর চালানো হচ্ছে। যদি আপনাদেরকে প্রশ্ন করা হয় যে সমগ্র বিশ্বে আমরা যদি তাকাই, তাহলে একটি মুসলমানদের করুণ দৃশ্য আমাদের চোখের সামনে ফুটে ওঠে। সেটা হচ্ছে চতুর্দিকে মুসলমানরা মার খাচ্ছে। কি খাচ্ছে? মার খাচ্ছে। যদি প্রশ্ন করি যে মধ্যপ্রাচ্যে মার খাচ্ছে কারা, জুড়ে বলেন তো? মুসলিমরা। কাশ্মীরে মুসলিমরা। ইউরোপ, আমেরিকা বলেন, প্রত্যেকটা রাষ্ট্র আজকে সর্বশ্রেষ্ঠ জাতি হিসেবে মুসলিমরা নিপীড়িত হচ্ছে। এর কারণ কি? এর কারণ, প্রধান কারণ হচ্ছে 6টা। কয়টা কারণ? জোরে বলেন। 6টা কারণ। 1 নম্বর কারণ হচ্ছে আল্লাহ এবং তার রসুলের প্রতি আমাদের ঈমান পরিপূর্ণতা লাভ করে নাই। আমরা নামে মাত্র মুসলমান, নামে মাত্র ঈমানদার, কিন্তু আসল কাজে আমাদের কোনো কি নাই, খবর নাই। ঠিক কিনা বলেন? একইভাবে 2 নম্বর কারণ হচ্ছে আল্লাহ এবং তার রসুলের পুরোপুরি আনুগত্য আমাদের নাই। কথা এবং কাজে আমরা কি করছি? আল্লাহ এবং তার রসুলকে অহরহ ফাঁকি দিচ্ছি। ঠিক কিনা বলেন? 3য় নম্বর কারণ হচ্ছে কোরআন এবং হাদিসের শিক্ষা থেকে আজ আমরা হাজার হাজার কিলোমিটার দূরে অবস্থান করতেছি। 4 নম্বর কারণ হচ্ছে আব্দুল্লাহ ইবনে উবাইয়ের চরিত্র আমাদের মধ্যে বিদ্যমান। মুখে এক কথা, অন্তরে আরেক কথা। মসজিদে ঢুকলে এক কথা, মসজিদে নামাজ থেকে বের হওয়ার পর আরেক কথা। আছে কিনা বলেন? আছে। 5 নম্বর কারণ হচ্ছে পরিপূর্ণ আকারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর আমাদের কোনো কি নাই, তাওয়াক্কুল নাই। আমাদের তাওয়াক্কুল এখন হচ্ছে আধুনিক যন্ত্রপাতির উপর। 6 নম্বর যেই কারণটা গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আমাদের মাঝে দীর্ঘদিনের থাকা ঐক্যের প্রাচীর চুরমার হয়ে ধুলাবালির সাথে একদম ধূলিসাৎ হয়ে গেছে। আমাদের ঐক্য এখন মুখে মুখে, কাজকর্মে ঐক্য শব্দটাও নাই। ঠিক কিনা বলেন? এই 6টা কারণে মুসলিম জাতি
আজ অপমানিত অবহেলিত হচ্ছে চতুর্দিক থেকে। আল্লাহর কসম করে বলি, যতদিন পর্যন্ত এই মুসলিম জাতি তাদের এই 6টা দুর্বলতাকে কাটিয়ে উঠতে না পারবে, ততদিন পর্যন্ত তারা ইহুদি বলেন, নাস্তিক বলেন, বেদিন, রাম বাম যা কিছু আছে তাদের হাতে পদদলিত হতেই থাকবে, কিয়ামত পর্যন্ত হবে, এতে কোনো সন্দেহ নাই। ঠিক কিনা বলেন? একইভাবে সম্মানিত সুধী, ইসলামটা হচ্ছে ঐক্যের ধর্ম। এটা কিসের ধর্ম? ঐক্যের ধর্ম।